সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে এমন তিনটি চ্যালেঞ্জ যা পার করতে পারলেই টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠে পড়বে আর্জেন্টিনা ফুটবল দল। আগের দুই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে লিওনেল স্কালোনিকে এমন তিনটি বিষয় বিবেচনায় আনতে হবে, যেখানে ভুল করলেই বাদ পড়তে হবে টুর্নামেন্ট থেকে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে তবে কোন তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মেসিদের, সেটাই জানবো রিপোর্টে। 2026 বিশ্বকাপের নকআউটের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের জন্য ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। বলা চলে ক্যাপ ভার্দে ও মিশরের বিপক্ষে উভয় ম্যাচেই হারতে হারতে জিততে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তাছাড়া এই দুই ম্যাচে আকাশী নীলদের দুর্বলতাগুলো ছিল একেবারে স্পষ্ট, যেগুলো ভাবিয়ে তুলেছে আগামী ম্যাচে। সুইজারল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে জিততে হলে বড় পথ পাড়ি দিতে হবে লিওনেল স্ক্যালোনিকে। এই ম্যাচে কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য, সেগুলো পাড়ি দিতে পারলেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে লিওনেল মেসি বাহিনী। এরই মাঝে আর্জেন্টিনাকে বলা চলে এক প্রকার হুঙ্কার দিয়ে রেখেছে সুইজারল্যান্ডের হেড কোচ। তবে মাঠের খেলায় প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক থাকতে হবে আলবিসেলেস্তার টিম ম্যানেজমেন্টকে, যেখানে মোকাবিলা করতে হবে তিনটি কঠিন চ্যালেঞ্জ। সেই তালিকায় প্রথমটি হলো নিজেদের ডিফেন্ডারদের দিকে মনোযোগ দেওয়া। গেল দুই ম্যাচে আর্জেন্টিনা মোট 4টি গোল হজম করেছে, সেখানে সবগুলোর জন্য দায়ী তাদের অগুছালো ডিফেন্স। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো তেমন ভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই জায়গায় উন্নতি করতে না পারলে বলা চলে বিপদ বাড়বে আকাশী নীল শিবিরে। এছাড়া এইবারের বিশ্বকাপের অন্যতম বড় চমক ও প্রতিভা সুইস ফুটবলার ইউহান মানজাম্বি। 20 বছর বয়সী এই ফুটবলার পুরো টুর্নামেন্টে তার চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। নিজের গতি ও শক্তির উপর ভর করে মাঝ মাঠের রক্ষণ ভেঙে ভেতরে ঢুকে পড়তে দারুণ পারদর্শী তিনি। বল পায়ে যেমন ক্ষুরধার, তেমনি প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সমান দক্ষ। তাই তাকে আটকানো এক প্রকার চ্যালেঞ্জ হবে আর্জেন্টিনার ডিফেন্ডারদের জন্য। তাদের 2 নম্বর চ্যালেঞ্জটি হলো মেসির নির্ভরতা কমানো। চলমান বিশ্বকাপে বল পায়ে দারুণ সময় পার করছেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে গোল্ডেন বল ও বোট জেতার দৌড়ে তিনি সবচেয়ে বেশি এগিয়ে। তবে লিওকে ছাড়া আর্জেন্টিনার বাকি স্ট্রাইকাররা এখন অব্দি বলা চলে নিষ্প্রভ, কেউই তেমন ভাবে নিজেদের মেলে ধরতে পারছেন না। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ দুজনই খোলসবন্দি। সুইজারল্যান্ডের বিপক্ষে এই সমস্যায় ভোগাতে পারে লিওনেল স্ক্যালোনিকে, কারণ বড় ম্যাচে ভালো করতে হলে সবাইকে দলগতভাবে ভালো করতে হবে। সেই চ্যালেঞ্জে কতটা সফল হয় আকাশী নীলরা সেটাই দেখার পালা। আর সবশেষ চ্যালেঞ্জ হলো প্রতিপক্ষ সুইজারল্যান্ডের সৃজনশীল ফুটবল। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বেশ কিছু সৃজনশীল ফুটবলার রয়েছে সুইজারল্যান্ডের স্কোয়াডে। তারা দল হিসেবে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। মাঠে নামলেই গ্যালারি কাঁপাবে এমন কোনো মেগা সুপারস্টার দলে না থাকলেও ইউরোপীয় ফুটবলের নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের কাছে পরিচিত বেশ কয়েকজন বড় নাম রয়েছে এই স্কোয়াডে। বরুসিয়া ডর্টমন্ডের গোলকিপার গ্রেগর কোভেল, রক্ষণভাগের নেতৃত্ব দিচ্ছেন ম্যানুয়েল আকানজি, আর তার ঠিক সামনেই রয়েছেন দলের প্রতীক ও অধিনায়ক গ্রানিট জাকা। তাদের নিয়ে সুইসদের গড়া টিম কম্বিনেশন অনেক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে আর্জেন্টিনার জন্য। তবে আর্জেন্টিনার এই সবগুলো চ্যালেঞ্জ অতিক্রম করার সামর্থ্য ও মানসিকতা রয়েছে।